তোমরা শোনা গমন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। খুব খেয়াল করেন কথাটা কি কইছে, তোমরা শোনো গমন দিয়া আমার নবী কান্দে আমার পাশেতে বসিয়া। তাহলে আমাদের সমাজে যাদের কথাবার্তা ঠিক নাই এদেরকে আমাদের সমাজে কি কর দুই নম্বর লোক ঠিক না। এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, প্রভু গো আমি পয়গম্বর হইয়া, আমি নবী হইয়া, আমি নবী হয়ে আমি সন্তান হয়ে জান্নাতে যাব, বেহেশতের মধ্যে যাব, জান্নাতের মধ্যে যাব। আমার বাবা জাহান্নামে যাবে, এদিকে আমার শরম লাগবে না গো? মানুষ কি আমার শরম দিবে না, লজ্জা দিবে না গো? ভাইয়ারা আমার, এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা আমি কোন পয়গম্বরকে শরম দেই না, আমি কোন পয়গম্বরকে লজ্জা দেই না, আমি আল্লাহ কোন পয়গম্বরকে শরম দেই নাই এবং দিব না। চিরকাল কিয়ামত পর্যন্ত কোন পয়গম্বরকে শরম দিব না। বলে কেমনে গো আল্লাহ? আমার বাবা জাহান্নামে, আমি জান্নাতে, মানুষ ধিক্কার দিবে আর আমাকে শরম দিবে, বলবে দেখো সন্তান বেহেশতে যায়, বাবাকে জাহান্নামে ফেলে, এই অবস্থাকে আমার লজ্জা লাগবে না? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম পয়গম্বর চোখ কোড়া বন্ধ করেছেন, দেখেন তো জাহান্নামের দিকে তাকাইয়া কেউ কি আসেনি? বলে না আল্লাহ, কেউ তো নাই, দেখা যায় সব জাহান্নাম থেকে উঠে গেছে, এমনি দেখা যায় কোনো এরকম কেউই নাই। আবার ভালো করে তাকান, আবার দেখলাম না গো আল্লাহ নাই, আবার তাকান, তৃতীয়বার যখন তাকাইলেন, তাকায় দেখে একটা অদ্ভুত প্রাণী জাহান্নামের আগুনে জ্বলে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম পয়গম্বর দেখছো নি একটা প্রাণী, অদ্ভুত প্রাণী আছে? বলে হ্যাঁ, অদ্ভুত প্রাণীটা শুধু আছে জাহান্নামের ভিতরে, আর কোনো প্রাণী নাই, আর কোনো মানুষ নাই গো আল্লাহ। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম পয়গম্বর, ওই দেখা যায় অদ্ভুত প্রাণীটা দেখা যায়, এটাই হলো তোমার বাবা আজরটা হোর। যেরকম ঠিক কিনা? এটাই আজরটা হোর। আল্লাহ আমার বাবা এমন হলো কেন? আমার বাবা এমনটা কেমনে হলো? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি না বলেছি কোন পয়গম্বরকে শরম দিব না, লজ্জা দিব না? তখন নবীজি, ওগো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার বাবা জাহান্নামে যাবে, মানুষ চিনে ফেলবে, এই জন্য আমি আল্লাহ রূপ পরিবর্তন করে দিয়েছি। আমি আল্লাহ রূপকে পরিবর্তন করে দিয়া, চেহারা পরিবর্তন করে দিয়া, অদ্ভুত প্রাণী বানাইয়া তোমার আব্বাকে জাহান্নামের আগুনে জ্বালাইব, মাফ করব না। কেন? বলে তার ঈমান নাই। এজন্য আসুন এখানে আসা এবং বসা, যদি এই লাভ বলতে যায় আজকের রাত্রে খোলাবে না। এখন আসুন ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরার মধ্যে বলেন, ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কসম, সময়ের কসম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, নুকসানের মধ্যে আছে। তবে তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এবং ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, হকের পথে আছে, হকের পথে মানুষকে দাওয়াত দেয় এবং সবর করে, ধৈর্য ধরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষ সারা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ভাইয়ের আমার, এই সূরাটা ছোট্ট একটা সূরা, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যদিও ছোট্ট সূরা, এর জাল কিন্তু অনেক বেশি। যেরকম ঠিক কিনা? ছোট্ট মরিচের জাল বেশি, আমরা সমাজে কি কয় না? এই জন্য ছোট্ট সূরা, আল্লাহ মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে লেখে, যদি আল্লাহ পাক পুরা কোরআন শরীফ নাজিল না করে এই একটা সূরা যদি নাজিল করতেন, উম্মতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে। আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ বুঝাইতে চান। কি বুঝাইতে চান? আল্লাহ কেন কসম খান? আবার কসম খাওয়ার কি দরকার? আল্লাহ কসম খাইলেও যেই, না খাইলেও সেই, তারপর আল্লাহ কসম খেয়ে, তাও আবার সময়ের কসম। সময়ের কসম করে আল্লাহ পাক আমাদেরকে কিছু কথা বলতে চান, বুঝাইতে চান গুরুত্ব সহকারে। যদি আমরা মানতে পারি এগুলো, তাহলে আমরা কামিয়াব, আর যদি না মানতে পারি তাহলে আমরা হলাম বেকার, আমরা হব এরকম আপনারা কি বলে কপাল পোড়া, বঞ্চিত, লাঞ্ছিত হব। এই জন্য কিছু কথা আল্লাহ পাক এখানে আমাদেরকে বলবেন, আমরা মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শুনবো এবং আমল নিয়তে শুনবো। আল্লাহ সকলকে তৌফিক দান করুক। আমিন করুন, জোরে বলেন আমিন। দেখেন
আল্লাহ পাক সময়ের কসমটা কেন খাইলেন, কোন সময়ে? কেউ কেউ লেখেন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়টা এই সময়ে, আবার কেউ বলেন জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত সময়টা এই সময়ে। বেশিরভাগ মত আসছে জমহুর উলামায়ে কেরামের মধ্যে যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টার কসম আল্লাহ খেয়েছেন। এবং এত অল্প সময়ের কসমটা আল্লাহ কেন খাইলেন, কারণটা কি? কারণ আছে না নাই? এর কারণটা হইল মুফাসসিরিনে কেরাম তাফসীরি কিতাবে লেখে আল্লাহ অল্প সময়ের আসরের সময়ের কসম খাইলেন কেন? কারণ এই সময়টা এত কম, আসরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে মাগরিব পর্যন্ত সময়টা খুব কম থাকে, অল্প সময় থাকে। কিছুক্ষণ পরেই কিন্তু সূর্য লাল হয়ে যায়, যেরকম ঠিক কিনা? সূর্য লাল হয়ে যায়, তার মানে কি দিন শেষ, রাত্র শুরু। এই যুবকরা কই যাও, দোয়া করলাই। আমি এমনি অসুস্থ মানুষ, এখন আবার আপনারাও মাশাআল্লাহ লোক অনেক বেশি, এই জন্য সব দিকে মিলাইয়া মনও খারাপ, কথা বলছেন, বৃষ্টির দিন। তো ভাইয়ের আমার আর কয়েকটা মিনিট বলবো ইনশাল্লাহ, সবার যে আছেন আর কয়েকটা মিনিট। তাহলে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টা অল্প, সূর্য লাল হয়ে যায় কিছুক্ষণ করি। ঠিক তেমনি ওই মানুষের যে জীবনের হায়াত, মানুষের হায়াতের জিন্দিগিটা খুব কম, অল্প সময় হায়াত, অল্প সময় আমাদের হায়াত। যেই কোনো সময় যেইভাবে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত অল্প সময়, সামান্য কিছুক্ষণ পরে সূর্য লাল হয়ে যায়। আল্লাহ বুঝাইতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের যে হায়াতের জিন্দিগিটা আছে ওই জিন্দিগিটা ঠিক তেমন হায়াত খুবই কম। যেই কোনো সময়ে তোমাদের এই জীবনের হায়াতের যে সূর্য আছে, সূর্যটা যেই কোনো সময় লাল হয়ে যাবে, অস্তমিত হয়ে যাবে, তোমার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? ভাইয়ার আমার, এই হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে, সময়ের দাম এত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং এই আসরের সময়ের কসমটা কেন খাইলেন, আর অনেক কোনো মত আছে, সবগুলো তো আর বলার টাইম নাই। এর মধ্যে একটা হইল আসরের সময়ে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ফেরেশতাদের ডিউটি পরিবর্তন হয়। কি হয়? ডিউটি পরিবর্তন হয়। মানে আপনার কি বলে, আজকে আসরের সময় দিয়ে ফেরেশতারা জমিনে অবতরণ করেছেন, আগামীকাল আসরের সময় তারা চলে যাবে, নতুনভাবে আবার ফেরেশতা নাজিল হবে। তাহলে এরকমভাবে প্রত্যেক দিন আসরের নামাজের পরে ফেরেশতার ডিউটি পরিবর্তন হয়। এই দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন, এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য এবং আসরের সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাহলে এই সূরা মোটামুটি আমরা তর্জমা জেনে ফেলেছি। সূরা শান নজুলও আছে, প্রাসঙ্গিক অনেক আলোচনাও আছে। আমি জানি না আমি করতে পারবো কিনা, আপনাদের যে হালত দেখতেছি। ভাইয়ার আমার, আপনারা ইনশাল্লাহ আর সামান্য সময় বসবেন তো? ইনশাল্লাহ বসবেন তো? আল্লাহ সবারই কবুল করুক, আমিন কোন। সবাই জোরে কোন আমিন। সংক্ষেপে, খুব সংক্ষেপ বলতেছি, শান নজুলটাকে শুনি। এই সূরাটা আল্লাহ নাজিল করলেন কেন? সূরাটা নাজিল করলেন কেন? কারণটা কি? কারণটা শুনে। অল্প সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, আবার ছিলেন শ্বশুর, আবার প্রথম সাহাবী, সব দিক দিয়ে ঘনিষ্ঠতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণের আগে ব্যবসা করতেন তার একজন পার্টনারের সাথে ব্যবসা করতে গিয়া যখন আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর নবী ইসলাম গ্রহণ করে ফেললেন, বিশ্বাস করে ফেললেন, ইসলাম গ্রহণ করে ফেললেন। এখন এই অবস্থা আল্লাহর রাসূল বলেন, আবু বকর সিদ্দিক, আমার ব্যবসায় তুমি 4 ভাগের 3 ভাগ সময় ব্যবসায় দাও, আর 1 ভাগ সময় তুমি দ্বীনের রাস্তায় দাও। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। কিছুদিন পর যেতে না যেতে আল্লাহর রাসূল বলে, আবু বকর সিদ্দিক, 4 ভাগের 2 ভাগ ব্যবসায় দাও, বাকি 2 ভাগ তুমি কি করো? দ্বীনের রাস্তায় দাও। আবু বকর সিদ্দিক রাজি হয়ে গেলেন। আরো কিছুদিন যেতে না যেতেই আল্লাহর রাসূল বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, 4 ভাগের 3 ভাগ সময় দ্বীনের রাস্তা দাও, আর 1 ভাগ সময় তুমি ব্যবসায় কাজে লাগাও। আবু বকর সিদ্দিক রাজি হয়ে গেলেন। এখন আপনারা বলেন, যে লোক ব্যবসায় সময় কম দেয়, এই লোকের কি ব্যবসা উন্নতি হবে বা ব্যবসা পুণ্য হবে? ব্যবসা এরকম লাভবান বেশি তো হতে পারবে না, একটু ক্ষতিগ্রস্ত হবেই। আরে ভাই, 2 জন রিক্সাওয়ালা সকাল 8টা বের হয়েছে, বিকাল 5টায় সে বাসায় যাবে, এই পর্যন্ত ডিউটি করবে,
একজন রিক্সাওয়ালা দেখা যায় আবার জোহরের নামাজও পড়েছে, আসরের নামাজও পড়েছে, আর একজন রিক্সাওয়ালা দেখা যায় জোহর আসর কিছুই করে নাই। তো দেখা যায় যেই লোকটা আসর করেছে, জোহর করেছে, তার স্বাভাবিক 200 টাকা 300 টাকা একটু কম হবেই, কথা বলা যেরকম ঠিক কিনা। আর যে বেটা ভরে নাই এবারে 200 বেশি। এখন দুই যে লোকে আসর করে নাই, জোহর করে নাই, এক দুস্থ তোমার কত হয়েছে? আমার তো আজকে 700 টাকা হয়েছে। আর যেই লোকে আসর করে নাই, মাগরিব করে নাই, তার হয়েছে 1000, আরেকজনের 700 হয়েছে, 300 টাকা কম হয়েছে। এটা স্বাভাবিক। নামাজ পড়লে একটু ক্ষতি হবেই, দুনিয়ার দিক দিয়ে একটু ক্ষতি হবেই। এত বড় মহাখুশি, তুমি নামাজ পড়ে কি করলা? তোমার 300 টাকা কম, আমি নামাজ না পড়ি বলা, নাউজুবিল্লাহ, নামাজ না পড়োই বালা, তুমি নামাজ পড়া 300 টাকা কম, আমি নামাজ না পড়া বাস, আমি তো ভালোই 300 টাকা বেশি পাইছি। তোমার নামাজ তুমি বড় হয়ে গেছো, তুমি ক্ষতিগ্রস্ত। তাহলে রিক্সা একজন আর একজন খুব মহাখুশি, কিন্তু আসলে বলেন প্রকৃত পক্ষে যে নামাজ পড়ে সে কি ক্ষতিগ্রস্ত? না, সে লাভবান। কথা বলতে কি না? লাভবান কেমনে একটু পরে বুঝবো ভাইয়ার আমার। এখন কি অবস্থা দেখা যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ। কথা বুঝছেন? পার্টনার সাথে যে পার্টনার, আবু বকর আর ব্যবসা করে লাভ নাই, তোমার এই ব্যবসা কাম হইতো না, তুমি মোহাম্মদের তালে পড়ছো, নাউজুবিল্লাহ জোরে কোন, হ্যাঁ মোহাম্মদের ফাঁদে পড়ছো, মোহাম্মদের সল্লায় পড়ছো গিয়া, তোমার ব্যবসা করে হইতো না, তুমি যাও তোমার কাজে, তুমি দিনে তুমি করো গিয়া, ব্যবসা করার দরকার নাই। এমন অবস্থা হয়ে গেছে শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভাইয়ের আমার ব্যবসার মাল বিক্রি করার জন্য বুদ্ধ হয়েছে, বেশি বিক্রি করেই ফেলবে। এবার ব্যবসা হয় না তো, ব্যবসার মাল সব বিক্রি করে ফেলেছে এই তার পার্টনারের কাছে। মন খুব খারাপ, পার্টনার বারবার তারা কয় তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলা, আবু বকর ক্ষতিগ্রস্ত হয়ে গেলা, মুহাম্মদের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। কি অবস্থা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মনটা ভীষণ খারাপ। এই খারাপ মন নিয়ে আল্লাহর নবীর দরবারে রওনা করেছেন রাসূলের সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। যখন রওনা করেছেন রাসূলের কাছে সাক্ষাৎ করবে, রওনা করতে রাসূলের কাছে যাওয়ার আগে রাস্তার মধ্যে আরেক ঘটনা দেখে, উমাইয়া ইবনে খলফ বিলাল রাদিয়াল্লাহু আনহুকে এমন নির্যাতন করতেছে, আর সহ্য করতে পারতেছে না। এমনি আবু বকর সামনে গেছেন, বলতেছে এরকম নির্যাতন, এরকম মারামারি করছেন কেন? বলে সে আমার গোলাম, আমি তাকে মারবো না, কি তোমাকে জিজ্ঞাসা করবো? আমার গোলাম, আমি তা বলছে তা করবো। আবু বকর সিদ্দিক বলে না, এটা আপনি করতে পারেন না, আপনার গোলাম হইলে আপনি তো মারতে পারেন না, নির্যাতন করতে পারেন না, এটা কোনোদিন মানে শুভ কাম্য নয়। অতএব তাকে এরকম মারধর না করলে ভালো হয়। এমনি উমাইয়া ইবনে খলফ বলে তোমার কি হয়েছে? তোমার যদি এত দরদ লাগে তুমি কিনে লয়ে যাও। আবু বকর সিদ্দিক এদিকে এমনি মন খারাপ, ব্যবসা খারাপ, ব্যবসা বাণিজ্য লোকসান, আবার এদিকে আরেক ঘটনা। আবু বকর সিদ্দিক দেখতেছে বিলাল এমন মারতেছে, এমন নির্যাতন করতেছে। এই অবস্থা বলেন, আচ্ছা বলেন আপনার বিলালের দাম কত? এমন দাম কইছে, বর্তমান বাজার মূল্যে দ্বিগুণ দাম কইছে। এক গুণ না দ্বিগুণ দাম কইছে, না নিতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমার কাছে আপনি যে দাম কইছেন এই দামে গোলাম বিক্রি হয় না, ডবল দাম আপনি আমার কাছে কইছেন, অসুবিধা নাই, আপনার টাকা আমি সব দিচ্ছি। উনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করার জন্যে উমাইয়া ইবনে খলফ থেকে আপনার কি বলে যা আসলের সাথে সব দিয়ে দিলেন, আরও টাকা আনায়া নিয়ে এসে তার ঋণ পরিশোধ করে, তার মানে আপনার কি বলে টাকা পরিশোধ করে বিলাল রাদিয়াল্লাহু আনহু আজাদ করিয়া বলেন বিলাল আজকে থেকে তুমি আজাদ, যাও তোমাকে আমি আজাদ করে দিলাম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যেরকম সুবহানাল্লাহ। এই অবস্থা রসুলের কাছে যাবেন তিনি, এই রাস্তার মধ্যে এই ঘটনা, আল্লাহ রসুলের কাছে যাচ্ছেন, মনটা ভীষণ খারাপ। দুইটা ঘটনা করছে, একটা ব্যবসার লোকসান বারবার এই পার্টনারে মানে চেতাচেতি করে, বারবার পার্টনার তাকে রাগায়, গুসা উড়ায়, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি লোকসান হয়ে গেছো। আবার এদিকে বিলালকে আজাদ করলেন, সব দিকে মিলাইয়া এই মন খারাপ। রসুলের কাছে যাচ্ছেন, রসুলের কাছে যাওয়ার আগেই কিন্তু খবর হচ্ছে গেছে গা, ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক বিলাল আজাদ করছে। সুবহানাল্লাহ। বিলাল তো আল্লাহ রসুল তো মনে মনে ভীষণ খুশি। বিলাল আবু বকর হনা আসে না কেন? আবু বকর কিন্তু যাচ্ছেন আল্লাহ রসুলের কাছে, যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিলাল এরকম ভাবে আবু বকর সিদ্দিকের অপেক্ষামান হয়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ নবীর সামনে গিয়ে হাজির হয়ে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনার জন্য আমার জীবন উৎসর্গ হোক,
ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আগে নবীজি আমি আপনার কাছে এসেছিলাম কিছু কথা বলার জন্য। ভাইয়ারা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক কথা বলার আগেই রাসূল মুস্কি হাসি মেরে বলেন, এ আবু বকর সিদ্দিক, আমি রাসূল আজকে রাস্তার মধ্যে যে কাজটা তুমি করে আসছো এই কাজের উপরে আমি রাসূল নিজে খুশি, মহান আল্লাহও খুশি। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইয়ারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন, আবু বকর তোমার রাস্তার যে কাজ করেছো, বিলালকে আজাদ করে দিয়েছো, এতে করে আমি রাসূল খুশি, আল্লাহ নিজেও খুশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হা করে তাকায় আছেন, বড় চোখ দিয়ে তাকায় আছেন। কি গো নবীজি, আপনি কেমনে জানেন আমি মাত্র এই কাজটা করে আসলাম, এখন আপনার কাছে খবর কেমনে আসলো? আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমাকে মহান আল্লাহ জানায়া দিয়েছেন তোমার কার্যক্রম। জুড়ে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, আমার সাথে তুমি আমাকে একটা কাজ করতে পারো, তোমার সঙ্গে আমার শরীক রাখতে পারো। তোমার যে বিলালকে আজাদ করেছো, তোমার যে পরিমাণ পয়সা লেগেছে, আমি রাসূল নিজেও শরীক হতে চাই। না নবীজি, আপনি শরীক হতে হবে না, আমি আবু বকর সিদ্দিক যেই কোনো ভাবে হোক আমি এরকম ভাবে শেষ করে দিয়ে আসছি গো নবীজি, আমি কিচ্ছু চাই না গো নবীজি, আমি চাই গো মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে জান্নাতের মালিক বানায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলো আল্লাহু আকবার। ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর আসো, মনটা খারাপ কেন বলো, মনটা খারাপ কেন বলো? এখানে একটা কথা আছে আমাদের সমাজে, বন্ড যারা আছে এরা বলে আমাদের নবীজি গায়েব জানে। নাউজুবিল্লাহ কোন আল্লাহ রাসূল গায়েব জানেন না, আল্লাহ যতটুক জানাইছেন অতটুকুই জানেন, এর বেশি জানে না। রাসূল গায়েব জানেন না, গায়েবের মালিক নয়, গায়েবের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। মজুর এখন ঠিক কিনা? আমরা সমাজ ডান দিকে সেটটা রাখছে, ডান দিকে সেটটা খালি ফুল টুল দিয়ে সাজানো, এমনি কেউ ভাই সেটটা মানে এখন বসাই দেন না, কইন্না লিল্লাহ জানুন না কিতা ওই নবীজি বসা আছে ওই নাউজুবিল্লাহ কোন নবী কি হাজির নাজির? নাউজুবিল্লাহ কোন হাজির নাজির কে? আলিমুল গায়েব কে? আল্লাহ পাক। এখন এই অবস্থা রাসূল এখানে বসায় রাখছে, বসে রেখে বক্তা কেন ওয়াজ করে, গজলও কয়, গানও কয়, মজা আছে নাই? গজলটা কিতা কইতাম নি ভাই, তোমরা শোনা গমন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। খুব খেয়াল করেন কথাটা কি কইছে, তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দে নবী। কই কান্দে? কই কান্দে? তুমি না বলে একটু আগে তোমার নবী তোমার দ্বারে বসা, মুখ দিয়ে একটু আগে বললো নবী এখানে তার দ্বারে বসা, চেয়ারের মধ্যে বসা, আবার গজল করতেছে নবী মদিনা বসা। বাটফার না কথা ঠিক কিনা? মুখে কয় একটা, কাজে করে আর একটা, হের নাম বাটপার। সমাজ আমাদের সমাজে ভালো কোন বাটপার কথা ঠিক কিনা? তোমরা যদি রাসূলকে গায়েব জানো, তাহলে গায়েবের মতো করে কেউ গজল এটা আমরা পারি বলে কেমন হুজুর? এরকম করার দরকার ছিল তোমাদের আকীদা অনুযায়ী। তোমরা শোনো গমন দিয়া আমার নবী কান্দে আমার পাশেতে বসিয়া। কথা বলা ঠিক না? যদি নবীর গায়ে তাহলে গজল ওরকম কওয়া উচিত। কথা কনা তাহলে আমাদের সমাজে যাদের কথাবার্তা ঠিক নাই এদেরকে আমাদের সমাজে কি কয়? 2 নম্বর লোক। দুরকম ঠিক কিনা? কষ্ট হইতেছে আর কয়েকটা মিনিট ইনশাল্লাহ। এখন এই অবস্থা দেখা যায় ভাইয়ার আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মনটা কেন খারাপ? রাসূল কইতারেন না, কেন কইতারেন না? রাসূল গায়েব জানেন না। দুরকম ঠিক কিনা? আল্লাহ জানায় তাহলে জানে। এখন এই অবস্থা আল্লাহ রাসূল বিশ্বনবী বলে, আবু বকর মন খারাপ কেন বলো? ইয়া রাসূলুল্লাহ মনটা খারাপ কেন? শুনেন, আমি তো ব্যবসা করতাম, আপনি জানেন, বিশাল ব্যবসা, আমার বন্ধুর সাথে পার্টনারে ব্যবসা করতাম। আমি দিনের কাজ করতে গিয়ে আপনি যখন আমাকে বলেছেন 4 ভাগের 1 ভাগ দিনের কাজে লাগাও আর বাকি 3 ভাগ তুমি ব্যবসার কাজে লাগাও, আবার বলছেন 2 ভাগ দিনের কাজে 2 ভাগ ব্যবসার কাজে, আবার বলেছেন 3 ভাগ দিনের কাজে 1 ভাগ ব্যবসার কাজে, এভাবে হুজুর আমার ব্যবসা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, নোকসান হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, স্বাভাবিক ক্ষতি হয় একটু দুনিয়ার দিক দিয়া। ইয়া রাসূলুল্লাহ যখন আমার এই অবস্থা, বারবার আমার বন্ধু পার্টনার
আশেপাশের লোকরা কয় আবু বকর তুমি শেষ, তুমি ক্ষতিগ্রস্ত, ব্যবসায় লোকসান, তোমার সব লোকসান, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো আবু বকর, তোমার জীবন শেষ। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আপনার পবিত্র জবান থেকে আসলেই কি আমি ক্ষতিগ্রস্ত, নাকি আমি জীবন শেষ, নাকি আমি লাভবান, এটা আপনার জবান থেকে শুনতে চাই। যখন আল্লাহু আকবার, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে সমাধান দেওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে যা আমার বন্ধুর কানে কানে গিয়া সূরাতুল আসরটা শোনায়া দে। আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আবু বকর সিদ্দিককে সমাধান দিবেন, এর আগেই দেখা যায় জিবরাইল আসার গুনগুন আওয়াজ শোনা যায়। এমনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আবু বকর সিদ্দিকের পরামর্শ, আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দেওয়ার আপনার দরকার নেই গো নবীজি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করে আবু বকর সিদ্দিকের জবাব আল্লাহ নিজে প্রদান করেছে। ওয়াল আসর, আগার নবীজি আল্লাহ বলেছেন, আল্লাহ সময়ের কসম করে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, তাম পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিন্তু স্কেল দিয়া দিয়েছেন, একটা মাপ দিয়া দিয়েছেন, ইল্লা দিয়া ইস্তেসনা দিয়ে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু গো নবীজি যারা ঈমান এনেছে, আমল করেছে, সত্যের পথে আছে, যাদের ধৈর্য আছে গো নবীজি, সবর আছে, এদেরকে ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। তার মানে হলো আপনারা আবু বকর সিদ্দিকের ঈমানও আছে, আমলও আছে, ধৈর্যও আছে, সবরও আছে, হকের পথে আছে। আপনারা আবু বকর সিদ্দিক ক্ষতিগ্রস্ত হয় নাই, ক্ষতিগ্রস্ত হইল ওই চাটুকার দালালরা। জোরে কোন ঠিক কিনা? এজন্য আসুন, এই সূরাতুল আসরের শান নজুল আমরা মোটামুটি বুঝতে পেরেছি। ভাইয়ারা আমার, অল্প সময়ের মধ্যে এরকম গুছাইয়া বলা যায় না। এখন আসুন ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করে। বলেন তো প্রথম নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। ঈমান না আনলে নবীর বাপ হইল খাতির নাই। কথা কোন? ঈমান যদি না থাকে নবীর বাপ হইল খাতির নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বাবার নাম কি ছিল? আজর ঠাকুর। কি নাম? আজর ঠাকুর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার কবরের পাশে গিয়ে দোয়া করে, আল্লাহ আমাকে পরে মাফ করে দাও। এমনি আল্লাহ কয়, কি ইব্রাহিম পয়গম্বর, আমার বিধান ভুলে গিয়েছেন? আমার বিধান ভুলে গিয়েছেন? আল্লাহ, আমার বিধান কি তুমি জানো না? ঈমান যদি না থাকে নবীর বাপ হলো খাতির নাই। কথা আরো জোরে হচ্ছে কিনা? এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, প্রভু গো, আমি পয়গম্বর হইয়া, আমি নবী হইয়া, আমি নবী হয়ে আমি সন্তান হয়ে জান্নাতে যাব, বেহেশতের মধ্যে যাব, জান্নাতের মধ্যে যাব। আমার বাবা জাহান্নামে যাবে, এতে কি আমার শরম লাগবে না গো? মানুষ কি আমার শরম দিবে না, লজ্জা দিবে না গো? ভাইয়ারা আমার, এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, আমি কোন পয়গম্বরকে শরম দেই না, আমি কোন পয়গম্বরকে লজ্জা দেই না, আমি আল্লাহ কোন পয়গম্বরকে শরম দেই না এবং দিব না। চিরকাল কিয়ামত পর্যন্ত কোন পয়গম্বরকে শরম দিব না। বলে কেমনে গো আল্লাহ? আমার বাবা জাহান্নামে, আমি জান্নাতে, মানুষ ধিক্কার দিবে আর আমাকে শরম দিবে, বলবে দেখো সন্তান বেহেশতে যায়, বাবাকে জাহান্নামে ফেলে, এই অবস্থাকে আমার লজ্জা লাগবে না? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম পয়গম্বর চোখ কোড়া বন্ধ করেছেন, দেখেন তো জাহান্নামের দিকে তাকাইয়া কেউ কি আসেনি? বলে না আল্লাহ, কেউ তো নাই, দেখা যায় সব জাহান্নাম থেকে উঠে গেছে। এমনি দেখা যায় কোনো এরকম কেউই নাই। আবার ভালো করে তাকান, আবার দেখলাম না গো আল্লাহ নাই। আবার তাকান, তৃতীয়বার যখন তাকাইলেন, তাকায় দেখে একটা অদ্ভুত প্রাণী জাহান্নামের আগুনে জ্বলে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম পয়গম্বর দেখছো নি একটা প্রাণী, অদ্ভুত প্রাণী আছে? বলে হ্যাঁ, অদ্ভুত প্রাণীটা শুধু আছে জাহান্নামের ভিতরে, আর কোনো প্রাণী নাই, আর কোনো মানুষ নাই গো আল্লাহ। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম পয়গম্বর, ওই দেখা যায় অদ্ভুত প্রাণীটা দেখা যায়, এটাই হলো তোমার বাবা আজর ঠাকুর। যখন ঠিক কিনা? এটাই আজর ঠাকুর।
আল্লাহ আমার বাবা এমন হলো কেন, আমার বাবা এমনটা কেমনে হলো? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি না বলেছি কোন পয়গম্বরকে শরম দিব না, লজ্জা দিব না। তখন নবীজি, ওগো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার বাবা জাহান্নামে যাবে, মানুষ চিনে ফেলবে, এই জন্য আমি আল্লাহ রূপ পরিবর্তন করে দিয়েছি। আমি আল্লাহ রূপকে পরিবর্তন করে দিয়া, চেহারা পরিবর্তন করে দিয়া, অদ্ভুত প্রাণী বানাইয়া তোমার আব্বাকে জাহান্নামের আগুনে জ্বালাইব, মাফ করব না। কেন? বলে তার ঈমান নাই। যেরকম ঠিক না, ঈমান না থাকলে নবীর বাবা হলো হাতে নাই, ঈমান লাগবে, ঈমান শর্ত। যেরকম ঠিক না ভাইয়ার আমারের জন্য আসুন, আমি শুধু তর্জমাটা বললাম, সাধারণ নজরুলটা বললাম। আমরা এই পর্যন্ত যে কথাগুলো বললাম জুমার রাত্রি, আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বোঝার, মানার, আমল করার এবং আমাদের সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে মিলেমিশে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। জুমার রাতে দোয়া কবুলের রাত্র, আমি ভাবছিলাম কথা বলতে পারবো না, তারপর ওখানে 1 ঘন্টা কথা কইলেছি। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বোঝার, মানার, আমল করার এবং আমাদের সকলকে স্মরণ রেখে রেখে কথাগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুক। জোরে বলে আমিন। দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি